টানাথালার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারি, এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তারপর মিটিং ক্যান্সেল করে দেন, কারণ তার মনটি ভালো ছিল না। কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে, টালা থেকে টালির দিকে এগোবে কি, উনি লাইভে কাউকে বলতে দেবেন না, উনি একাই বলবেন। কালকে এলেন, দেখলেন হরিকথার মতো নিজেই প্রবচন দিয়ে আবার ফিরে চলে গেলেন। আমি জানি না ডাক্তারবাবু তো সেই দাবি ছিল কিনা ওনারা প্রবচন শুনবেন। আজকে যখন টালা থানা ওসিকে কোর্টে তোলা হচ্ছিল সেই সময় বিক্ষোভ দেখানো এবং জুতো দেখানো হয়, জুতো দেখানো হয়, কি বলবো? সবে তো মানুষ টালাকে জুতো দেখাচ্ছে, কিছুদিন অপেক্ষা করুন, টালিকেও দেখাচ্ছে। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে। কলকাতা পুলিশের তদন্ত দেখুন, কালকে যেভাবে টালা থানার ওসি তিনি অ্যারেস্ট হয়েছে, এবং কী জন্য অ্যারেস্ট করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ। যেমন তেমন বিষয় নেই, পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেয়া, মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া, ন্যায়ের দিকে নিয়ে যাওয়া, তাকে শাস্তি দেওয়া। কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে, যে রক্ষক সেই ভক্ষক। পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে। এবার ভাবুন, কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব? যুক্তি বলছে সম্ভব নয়, রিয়ালিটিতে সম্ভব নয়। এর মাথার উপরে কেউ আছে, যুক্তি বুদ্ধি চলেছে, সেটা আমরা বারবার বলছি। অপসারণ প্রয়োজন, আমাদের সিপির অপসারণ প্রয়োজন, এবং সিপি নির্লজ্জ বলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে সিপিকে তার চেয়ার এখনও বসিয়ে রেখেছে। তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত, এবং সিপির সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা, কারণ উনি বলেছেন গোটা রাত আমি জেগেছিলাম এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে। তাহলে তাদের সাথে কথা বলেছেন, কি কথা বলেছেন, এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলে আমার। জুনিয়র চিকিৎসকরা বলছেন যে ওনাকে সন্ধ্যা ভট্টাচার্য ঘাড় ধাক্কা দেওয়ার কথা বলেছেন, সন্ধ্যা ভট্টাচার্য ঘাড় ধাক্কা দেওয়ার কথা বলেছেন, এবং তারা ফিরে ফেলেন যে ঘাড় ধাক্কা দিতে বলেছে সন্ধ্যা ভট্টাচার্য। এবং জুনিয়র ডাক্তারদেরকে যেভাবে বলা হয়েছে, এখন আর বেশি দেরি হয়ে গেছে। কেন বেশি দেরি হয়ে গেল আমরা যদি বুঝতে পারলাম, তখন সময় 9:30 বাজছিল। আমাদের মুখ্যমন্ত্রী 9:30 অবধি জেগে থাকেন তা কিন্তু নয়। পরবর্তী সময় যখন আমরা টানাথালার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম, তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে। এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিলো, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তারপর মিটিং ক্যান্সেল করে দেন, কারণ তার মনটি ভালো ছিল না, মন ভালো ছিল না। কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে, টালা থেকে টালির দিকে এগোবে কি, এই বিষয়ে উনি চিন্তিত হয়ে গেছিলেন, তাই মিটিং ক্যান্সেল করেছেন। দ্বিতীয় কোনো কারণ, সন্দীপ ঘোষকে সিবিআই খুন এবং ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে, কি বলবেন? খুন, ধর্ষণ, প্রমাণ লোপাটের মামলায়, প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করেছে। আগে থেকে সেই গ্রেপ্তার ছিল করাপশনের মামলা। বাংলার মানুষ চাইছে, জুনিয়র ডাক্তাররা চাইছে, এবং কালকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সিবিআইকে ধন্যবাদও দেওয়া হয় এবং তাদের প্রশংসা করা হয়। গোটা বাংলার মানুষের ডিমান্ড ছিল যে ডক্টর সন্দীপ ঘোষকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বিশেষত এই যে তথ্য প্রমাণ তো চোখে সামনে চলে এসে জলের মতো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ইংরেজিতে যাকে বলে। ডাক্তার লিখছে নোট যে স্টিপুলেটেড টাইমের বাইরে করা সম্ভব নয়, ইভিনিংয়ের পর করা সম্ভব নয়, সুপ্রিম কোর্টের রায় আছে। সেখানে টালা থানার ওসি সে আলাদা করে চিঠি লিখছে, স্পেশাল সার্কামস্ট্যান্সেস এগুলো করে দিন, চাপ দেওয়া হচ্ছে করার জন্য। এর মানে কি বুঝতে পারছেন না? আর কি বোঝার কিছু বাকি আছে? শুধু লাইভ স্ট্রিমে আপত্তি কেন? নবান্ন দেখা গেল, তাহলে কালীঘাটে বাড়ি গেল, রেকর্ডিং, সব কিছু আপত্তিটা কেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখন আপত্তি আমি গতকালই বলেছি প্রেস কনফারেন্সে, মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং হয়। মুখ্যমন্ত্রীর সমস্যা একটাই, তিনি হচ্ছেন মেগালোম্যানিয়া, ইংরেজিতে এই শব্দগুলো আছে, ওনার জন্য উপযুক্ত। উনি লাইভে কাউকে বলতে দেবেন না, উনি একাই বলবেন। কালকে এলেন, দেখলেন হরিকথার মতো নিজেই প্রবচন দিয়ে আবার ফিরে চলে গেলেন। আমি জানি না ডাক্তারবাবু তো সেই দাবি ছিল কিনা যে ওনারা প্রবচন শুনবেন। ওনারা চেয়েছিলেন আলোচনা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে অন্য কাউকে বলতে দেবেন না। এমনকি যে প্রশাসনিক বৈঠকগুলোও হয় দেখবেন, তাতে লাইভ হয়, তাতে কেউ বেশি কিছু বললে পরে সেখানে ধমকে তাকে বন্ধ করে দেয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অন্য মত, অন্য কথা, অন্য চিন্তাভাবনা কোনোটাই অ্যাকসেপ্ট করেন না।
কোনো ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে 0.001%। বলছি কলকাতার গ্রেপ্তার হলো, পরপর দুবার বৈঠক ব্যর্থ হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবার আন্দোলন তাহলে কোন দিকে, মানে কি সমাধান আন্দোলন কিছু কোন আছে? দিকে যাবে সেই আন্দোলনকারীরা বলতে পারে। আমরা এই আন্দোলনের সাথে নেই, মানে সাথে আছি কিন্তু মধ্যে নেই। আমরা তো এই আন্দোলনের ভেতরে নেই। আমরা বাইরে থেকে বলেছি আপনাদের আন্দোলনকে আমরা সহযোগিতা করবো, সাপোর্ট করবো যদি আপনারা চান। গতকালকে জুনিয়র ডাক্তাররা যেভাবে ফিরে এলো সেখানে তাদের কি সমস্ত ভূমিকা ছিল না এবং শুধুই কি ছবি তোলার জন্য এগুলো সুপ্রিম কোর্টে দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। এই স্লোগান উঠেছে না, সাদা চুল কালো কোট, আরও কী সব বলছে, ছোটো লোক কী সব বলছে। তো যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে এগুলো হচ্ছে। সাদা চুল কালো কোট, একজনের নাম করে বলা হচ্ছে সেই বেটা ছোটো লোক, সেই ছোটো লোকের কথাতে এগুলো হচ্ছে। কোনো সমাধান সূত্র আছে, মানে এই ডাক্তার এবং এই যে স্টেলমেট কন্টিনিউস? সমাধান সূত্র তো আমার মনে হয় খুবই মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল গতকাল ওখানে যখন আপনি গেলেন, ডাক্তারবাবুরা 5খানা দাবি দিতে হয়েছে। তার মধ্যে একটা দাবি, আপনি সিপিকে সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন কেন? আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়েছিল। আজকে আপনি কেন সেই প্রমাণটা, সেই উদারতাটা দেখাতে পারছেন? সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে? এত ন্যারো মাইন্ডেড কেন? আর উল্টোপাল্টা মিথ্যে কথা বলছে। সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই। সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড নিয়ে এটা আছে, মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে, বাদবাকি কিছু নেই। কেউ কোনো মানা নেই লাইভ করতে। উনি মানুষকে বোকা ভাবছেন, ভুল বোঝাচ্ছেন। সঙ্গে কলতান গ্রেপ্তার হয়েছে কিন্তু সিপিএমের সেরকম মিছিল প্রতিবাদ মিছিল কিছু দেখাচ্ছে, তারপর কি মেনে নিচ্ছে? গোষ্ঠীদ্বন্দ্ব আছে মনে হচ্ছে। প্রথমত তো অনেক ভাগ আছে, মীনাক্ষী একদিকে, কলতান এরা একদিকে, শতরূপ, মীনাক্ষী এরা সব একদিকে। দড়িটানি চলছে কে নেতা হবে। আর লাস্টে মুর্শিদাবাদে আজকেও একজন কংগ্রেস নেতাকে বোম মেরে খুন করা হয়েছে, অভিযুক্ত তৃণমূল মুর্শিদাবাদে। না, কংগ্রেস লিডারশিপ এভাবে অন্ধের মধ্যে যদি বসে থাকে, রাহুল গান্ধী যদি ওখানে মমতা দিদি বলেন আর ফিস ভাই খান একসাথে, তাহলে এরকমই হয়। কংগ্রেস এই রাজ্য থেকে নিশ্চিন্ন হয়ে যাবে। চেতনা বার্তা জেগে থাকে, জাগিয়ে রাখে।